আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকের ভিডিওটা হচ্ছে চাঁদ রাত স্পেশাল। যদিও আমি এটা চাঁদ রাতের আগে অর্থাৎ দিনের বেলায় শুরু করেছিলাম ভিডিওটা। আর আজকের ভিডিওতে তোমরা কিছু ডেকোরেশন, কিছু কুকিং এইসব দেখতে পারবে আর কি। আর ওই দিন যেহেতু শুক্রবার ছিল তাই নামাজ পড়ে এসে আমি ভিডিওটা শুরু করেছিলাম। আর ওই দিন অনেক বেশি বৃষ্টিও হচ্ছিল। কিছুক্ষণ এগুলো দেখে আমি রুমে গেলাম এই ঈদ ডেকোরেশনের জিনিসগুলো নেওয়ার জন্য, কারণ আমি ঈদের জন্য এগুলোকে ডেকোরেট করবো ওয়ালে। এগুলোর ভিডিও হয়তো তোমরা দেখেছো এন্ড এগুলোকে আমি ওয়ালে সেট করে নিয়েছি। এন্ড এটারও একটা ভিডিও আমি ঈদের আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই ভিডিওগুলো আগে ভয়েস ওভার দেওয়া ছিল না, তাই এখন ভয়েস ওভার দিয়ে আপলোড দিচ্ছি। এন্ড এই তো সিম্পলি আমি ঈদের জন্য ওয়ালটাকে ডেকোরেট করেছি, আর এটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছিল। তারপর আমি রান্নাঘরে গেলাম, কারণ এবার ঈদের জন্য আমি 2-3টা আইটেম নিজে হাতে বানাবো ভেবেছিলাম। আর ফার্স্টে আমি স্প্রিং রোল বানাবো, তার জন্য আমি রেডিমেড শিট কিনে এনেছিলাম। অ্যান্ড এখন এগুলোকে আমি রোল বানিয়ে নেব। রোলের ভিতরের জন্য আমি ডিম আর কিছু সবজি ইউজ করে একটা ভাজি তৈরি করে রেখেছিলাম আগেই। অ্যান্ড এখন এগুলোকে বানিয়ে দেন ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেবো। ঈদের দিন সকালে উঠে শুধু ফ্রাই করে নিলেই হবে। আর এই তো এখানে সবগুলো বানানো হয়ে গেছে। আর ওই দিন ইফতারের জন্য আমি কয়েকটা বানিয়েছিলাম। দেন আমি আসরের নামাজটা পড়ে নিয়েছিলাম। আর আসরের নামাজ পড়ে এসে এখন এখানে আম্মু ইফতারিগুলো রেডি করছিল আজকের জন্য। আর যেহেতু লাস্ট ইফতারিতে আজকে মুড়ি মাখা করবো, তাই আমি পুদিনা পাতা আনার জন্য বারান্দায় গিয়েছি। আর বারান্দার পুদিনা পাতা তেমন একটা ছিল না, কারণ এই রমজান মাসে এখান থেকেই পুদিনা পাতা নিয়েছিলাম সবসময়। তো অল্প কিছু নিয়ে দেন আমি আবার ভিতরে চলে এসেছি। অ্যান্ডই তো এখন ইফতার নিয়ে আমরা বসে পড়েছি। আর আমার ইফতারিটাও আমি আমার প্লেটে সাজিয়ে নিলাম। আর আজকের এই ইফতারের মাধ্যমে আমাদের 30টা রোজা সম্পূর্ণ হয়েছিল আলহামদুলিল্লাহ। দেন ইফতারি করে উঠে নামাজ পড়ে আমি আমার ছোটো বোনকে মেহেদি লাগানোর জন্য বসেছি, কারণ আমার আপু যাওয়ার পরে থেকে আমি ওকে এখন মেহেদি লাগিয়ে দিই সবসময়। এতটাও পারি না, তবুও একটু চেষ্টা করি আর কি। ও যেহেতু 2 হাতে মেহেদি লাগাতে চায়, তাই আগে আমি ওর হাতে মেহেদি লাগিয়ে রেখেছিলাম, কারণ একদিনে যদি 2 হাতে লাগাই তাহলে ও মেনটেন করতে পারবে না। এই জন্য আজকে শুধু এই হাতে লাগিয়ে দিয়েছি। আর এবার খুবই সিম্পল আমি ওকে মেহেদিগুলো লাগিয়ে দিয়েছি। তোমাদের কেমন লেগেছে মেহেদিটা অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমি এবার কিচেনে চলে এসেছি, কারণ একটা ডিশ তো আমি রেডি করে রেখেছি। এখন নবী শ্যামাই বানাবো ঈদের জন্য, বানিয়ে সেটা ফ্রিজে রেখে দেবো। তো এখানে শ্যামাই নিয়েছি আর দুধগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেন চুলাতে একটা প্যান বসিয়ে আমি 3 রকমের নাটস আর কিসমিস গুলো ফ্রাই করে নিচ্ছিলাম। আর নববী শ্যামাই আমি নিজের হাতে ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, তাই একটু ভুলভ্রান্তি হয়েছে, তবুও ফাইনালি টেস্টটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো বাদামগুলো ভাজার পর শ্যামাইগুলো ভেজে নিয়েছিলাম। অ্যান্ড এখন উপরে ক্রিমটাও রেডি করে নিয়েছি। আর তোমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, কারণ আমি রান্না করে আসলে এরকম তো হবে। আর আমি এখানে যেহেতু কোনো রেসিপি শেয়ার করছি না, তাই ডিটেলসে কোনো কিছুই দেখাইনি। আর এই তো এটাকে রেডি করে উপর থেকে কিছু নাটস আর চেরি দিয়ে এটাকে গার্নিশিং করে নিয়েছি। আর এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর এখানে কিচেনের অবস্থা আমি একবারে খারাপ করে ফেলেছিলাম, তো আমি ক্লিন করতে চাচ্ছিলাম, বাট আম্মু বললো করা লাগবে না, উনি করে নিবে। তো এই ছিল আজকে চাঁদ রাতের কাহিনী। এরপর আমি আর কোনো ভিডিও করিনি, কারণ আমি একবারে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দেন আমি নামাজ পড়ে একেবারে শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে ঈদের দিনের সকালের ভিডিও। আর তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। আর আগে বলে রাখি, এবারে ঈদের ব্লগটা অনেকটাই বোরিং হবে, কারণ আমি এবার কোথাও বের হইনি। এবারে ঈদে একটু বৃষ্টি হয়েছিল সকালে, তাই আমি আর কোথাও যাইনি। তো ঈদের দিন সকালে উঠে আমি নামাজ পড়ে দেন রান্না করে গিয়েছিলাম নুডলস রান্না করার জন্য। আর ডিপ ফ্রিজ থেকে গতকালকের বানিয়ে রাখা স্প্রিং রোল গুলো বের করে নিয়েছি, এগুলোকে ফ্রাই করে নেব। তো এর মধ্যে আমি ফ্রেশ হয়ে গিয়েছি, আর এখন নুডলস গুলো রান্না করে নিচ্ছি। আর সাথে আরেকটা প্যানের মধ্যে আমি তেল গরম করার জন্য রেখেছি। আর এগুলোর মধ্যে আমি রোলগুলোকে ফ্রাই করে নেব। সবগুলো ফ্রাই করে নিই, কিছু রোল আবার রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো এই তো আমার নুডলস রান্না করা শেষ। এখন এগুলোকে ডিশ আউট করে আমি সুন্দর মতো রেখে দিয়েছি। তারপর আমি তাড়াহুড়া করে আমার আর আব্বুর পাঞ্জাবিগুলো বের করে নিয়েছি। অ্যান্ড গোসল করে এসে রেডি হয়ে গেছিলাম নামাজ পড়তে যাওয়ার জন্য। আর নামাজ পড়তে যাওয়ার আগে একটা খেজুর খেয়ে গিয়েছিলাম, কারণ এটা আমাদের নবীর সুন্নত। তাই নামাজ পড়ে এসে আমি আবার রেডি হয়ে গেলাম। আর ফ্রিজ থেকে যে নবাবী শ্যামাইটা বানিয়ে রেখেছিলাম সেটা বের করে নিয়েছি। আর এখানে আব্বু বাইরে থেকে আসার সময় সাইফার জন্য কিছু স্ন্যাক্স এনেছে। আমি এখান থেকে তেমন কিছুই খাইনি, জাস্ট একটা চিপস খেয়েছিলাম। দেন আমরা দুজন আব্বুর কাছ থেকে সালামি নিয়েছিলাম। আর এখন আমি সবগুলো ডিশ টেবিলে এনে রেখেছি। আর আজকে সকালে নাস্তা ছিল নুডলস, লাচ্চা সেমাই, নবাবী সেমাই আর স্প্রিং রোল। আর এখানে 3টা আইটেম আমি করেছি, আর লাচ্চা সেমাইটা আম্মু রান্না করেছে। তারপর আমি চলে গেলাম আমার ছোট বোনকে রেডি করার জন্য, কারণ আমি যদি ওর হাতে সব দিয়ে দিই তাহলে ও নিজেকে একদম ভূত বানিয়ে বসে থাকবে। দেন ওকে রেডি করে এসে আব্বুকে একটু সেমাই বেড়ে দিয়েছিলাম, আর আমিও খেলাম। আর নবাবী সেমাইটা খুবই ভালো হয়েছিল। দেন আমার ডেকোরেশন করার জায়গায় কিছু ফটোশুট করার পর জোহরের আজান দিয়েছে। দেন নামাজ পড়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর আজকে দুপুরে রান্না ছিল পোলাও আর খাসির মাংস। এরপর একেবারে বিকালবেলা একটু নুডলস খেয়েছি। আর সাইফা সন্ধ্যাবেলা আব্বুর সাথে বাইরে গিয়ে ফুচকা খেয়ে এসেছিল, আর আমার জন্য মেরিন্ডাটা এনেছে। আমি আর আম্মু যাইনি, কারণ আমাদের ভালো লাগছিল না, তাই আমরা বাসায় ছিলাম। তো এই ছিল আমার ঈদের দিনের কাহিনী, খুবই বোরিং ছিল। আমার খালামণির বাসায় দাওয়াত ছিল, তো আমি সেখানেও যাইনি। তো যাই হোক, আমার ঈদটা তো এরকমই কাটলো। তোমাদের ঈদ কেমন কেটেছে কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।